থাইল্যান্ডের একেবারে অদ্ভুত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা আইল্যান্ড হলো কোকুড। আমরা আমাদের হানিমুনের জন্য এই আইল্যান্ডটাকে বেছে নিয়েছিলাম। এখানে কিভাবে পৌঁছাতে হয় আর আমরা কি করলাম তা সবটা থাকবে এই ব্লগে। তো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। সো ওয়েলকাম টু দি আনাদার ব্লগ ফ্রম মাই থাইল্যান্ড সিরিজ। গুড মর্নিং। আমরা এখন পুরোপুরি রেডি। আমরা যাচ্ছি আজকে সেই কোকুড, যেটার জন্য আমি খুব এক্সাইটেড। কারণ ন্যাচারালি মানুষ থাইল্যান্ডে এলে ব্যাংকক, পাটায়া, ফুকেট এগুলো এক্সপ্লোর করে। তো আমি ইনস্টাগ্রামে দেখে মেনলি একটা জায়গাকে সিলেক্ট করেছিলাম কোকুড, যে দেখা যাক কেমন হয় সেটা। অ্যান্ড প্রতীক হ্যাজ অ্যারেঞ্জড দ্য এন্টায়ার ওয়ান ফর দিস। আর আজকে আমরা এখান থেকে রওনা দিচ্ছি। এখন বাজে ভোর 6:30, 7:45 মতো বাজে। তো 8টার সময় আমাদের বাস, আমরা পুরো রেডি হয়ে গেছি। বাস যেখান থেকে ছাড়বে সেখানে যাব। তো দেখতে থাকো, কারণ আমার মনে হয় বাংলাতে এটাই প্রথম ব্লগ হতে চলেছে অ্যাবাউট কোকুড আইল্যান্ড। ব্যাংককের খাউসান রোড থেকে কোকুড যাওয়ার বাসের টাইমিং ছিল সকাল 8টা। আমরা মোটামুটি 7:30 নাগাদ ঠিক জায়গায় পৌঁছে গেছিলাম। সামনের 7-Eleven থেকে একটা কফি আর সাথে কিছু শুকনো খাবার দাবার নিয়ে উঠে পড়লাম বাসে। আমাদের সিট নাম্বার ছিল 15 and 16। প্রায় 5 ঘন্টার বাস রাইড, তারপর ফেরি রাইড করে আমাদের পৌঁছতে হবে কোকুড আইল্যান্ডে। ব্যাংকক টু কোকুড এবং কোকুড থেকে আবার ব্যাংককে আসার জন্য আমরা কন্ট্যাক্ট করেছিলাম বুনসিনি নামক একটা কোম্পানির সাথে। এই বনসিরি কিন্তু আমাদের ব্যাংকক থেকে কোকুডের হোটেল অবধি ড্রপ এবং ফেরার দিন ওখান থেকে পিক আপ এবং পুনরায় ব্যাংককে ড্রপ অবধি সবটাই করেছিল এবং সাথে যাতায়াতের সময় লাঞ্চও ইনক্লুডেড ছিল। এতে আমাদের কস্ট পড়েছিল প্রায় ইন্ডিয়ান রুপিসে 12,000 মতো। প্রায় 2 ঘন্টা বাস জার্নি করার পর এই একটা ছোট্ট স্টেশনে আমাদের বাস কিছুক্ষণ হল্ট দিয়েছিল। এখানে কিন্তু ভালো ওয়াশরুম থেকে শুরু করে ছোট ছোট ক্যান্টিন সব কিছুরই অপশান ছিল। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে বাসের ভেতর কিন্তু আমরা বাদে কোনো ইন্ডিয়ানই ছিল না, কারণ কোকুডে খুব কম সংখ্যক ইন্ডিয়ানই ট্রাভেল করে। এর আগে আমি 1-2টা ইন্ডিয়ান কাপল দেখেছিলাম যারা কোকুড এক্সপ্লোর করেছে, বাকি তেমন দেখাই যায় না। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ট্রাট হলো এখানকার একটা পেয়ার। এখান থেকেই কিন্তু আমাদের পরবর্তী যে ফেরি, যেটা আমাদের কোকুড আইল্যান্ডে নিয়ে যাবে। এখানে আমরা লাঞ্চ করব, তারপর রওনা দেব কোকুডের উদ্দেশ্যে। এখানে প্রায় 30 মিনিটস কিন্তু আমাদের ওয়েট করতে হয়েছিল। এখানে যে লাঞ্চ ছিল তা কিন্তু আমাদের টিকিটের মধ্যে ইনক্লুডেড ছিল। হ্যালো, আমরা এখন পৌঁছে গেছি সেই পেয়ারে যেখান থেকে আমাদের বোটটা ছাড়বে। উইদিন 20 মিনিটস ছেড়ে দেবে। এখন বাজে 2:15 মতো। আমাদের ব্যাংকক থেকে এখানে পৌঁছাতে মোটামুটি লেগেছে অ্যারাউন্ড 6 আওয়ার্স। তো এরপরে এখান থেকে বোটটা ছাড়বে, উইদিন 1 আওয়ার আমরা কোকুডে ড্রপ করে দেবে, মানে আমাদের যে রিসর্ট সানশাইন সেখান অবধি ড্রপ করে দেবে। তো আমি দেখাচ্ছি যে এই হচ্ছে পেয়ার। এখানে আমাদের দুটো খাবারও দেওয়া হয়েছে। আমরা যেহেতু ভেজ নিয়েছি তো স্প্রিং রোল এটাই ছিল। এছাড়াও ননভেজে প্রচুর অপশান ছিল, বাট আমরা ননভেজ নেব না বলে মানে ভেজে শুধু একটাই অপশান ছিল, দ্যাট ইজ স্প্রিং রোল, সেটা নিলাম। প্রতীক এখন ওই দিকটায় গেছে। যাই হোক, ও এলেই আমরা খাওয়াটা শুরু করব। আমার এই আইল্যান্ডটাকে চুজ করার মেন রিজন ছিল খানিকটা ক্রাউডকে এড়িয়ে যাওয়া। তার কারণ থাইল্যান্ডে কিন্তু প্রত্যেকটা আইল্যান্ডের সি বিচই ভীষণ সুন্দর, বাট যেগুলো অলরেডি ফেমাস যেমন কোহ সামুই, কাভি, ফুকেট, এগুলোতে এত বেশি ক্রাউড হয় যে সেখানে খানিকটা নিরিবিলি টাইম এনজয় করাই হয় না। তাই দুজনেই ভেবেছিলাম যে আমরা যেহেতু বিয়ের পর প্রথম এবার ঘুরতে যাচ্ছি, তাই খানিকটা নিরিবিলি সি বিচকে চুজ করব আমাদের টাইম স্পেন্ড করার জন্য। খানিকক্ষণের মধ্যেই আমাদেরকে ডেকে নিল, তার কারণ অলরেডি আমাদের ফেরির টাইম হয়ে গেছে। এই রেস্টুরেন্ট থেকে আমাদের ফেরির ডিস্টেন্স ছিল 5 থেকে 10 মিনিটে এরকম একটা রাইড। এই গাড়িগুলো ভীষণ সুন্দর লাগছিল, যাতে প্রায় 10 থেকে 15 জন মতো মানুষ কিন্তু একসঙ্গে যেতে পারে। খানিকটা যেতে যেতেই চোখে পড়ল সমুদ্র। এটাই ছিল আমাদের দুজনের একসাথে প্রথম সমুদ্র দর্শন। সে একটা আলাদাই অনুভূতি। সমুদ্রের রং এতটা নীল ছিল যা সম্পূর্ণটা হয়তো আমি ক্যামেরায় ধরে রাখতে পারছি না।
সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ফেরির কাছে। আমাদের এই ফেরিতে কিন্তু দুটো ডেক ছিল, একটা লোয়ার ডেক, একটা আপার ডেক। আমরা চুজ করেছিলাম আপার ডেককে। খানিকটা রোদ ছিল বটে, বাট আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে। নভেম্বর মাস কিন্তু থাইল্যান্ডের ট্যুরিস্টদের জন্য সব থেকে আইডিয়াল টাইম বলা যেতে পারে। রোদ খানিকটা হলেও এই সময় ওয়েদার কিন্তু যথেষ্ট সুন্দর থাকে, আর এত সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে আপার ডেক কিন্তু ইজ দ্য বেস্ট অপশন। এক ঘন্টা ফেরি রাইড করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের আইল্যান্ড কোকুডে। তখন ঘড়িতে প্রায় 3:30 মতো বাজে, মানে সানসেট হতে আর বেশি দেরি নেই। তাই আমরা খানিকটা তাড়াহুড়োই করছিলাম, কারণ কোকুডের জন্য মাত্র 2 দিন রেখেছিলাম, আর সেদিনটা কিছুতেই নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি রিসর্টে গিয়ে খানিকটা সি বিচ এনজয় করতে হবে। গিয়ে দেখি সমস্ত ট্যাক্সি দাঁড়িয়ে আছে, এক একটা ট্যাক্সি এক একটা রিসর্টের জন্য। আমাদের ট্যাক্সি খুঁজে পেতে বেশি টাইম লাগেনি, তাড়াতাড়ি পেয়ে গেলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি কোকুড। আমরা এখন যাব আমাদের রিসর্ট সানশাইনে। এখানে ট্যাক্সি অলরেডি ওয়েট করছিল, তো আমি আর প্রতীক উঠে গেছি। তো ভীষণ এক্সাইটেড, দেখা যাক কেমন হয়। আমরা কিন্তু আগে থেকেই অ্যাগোডা অ্যাপের মাধ্যমে সানশাইন নামক একটা রিসর্ট বুক করে গিয়েছিলাম। সেটা ছিল কোকুডের একেবারে সাউদার্ন মোস্ট যে বিচ, আফরাও বিচ, সেখানে। তাই আমাদের সেখানে পৌঁছাতে বেশ খানিকটা সময় লেগেছিল, কারণ পিয়ারটা ছিল এই আইল্যান্ডের নর্থ সাইডে। এই ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের সানশাইন রিসর্টে। কতটা এক্সাইটেড ছিলাম সেটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ এখানে যাওয়ার প্রায় 1 থেকে 2 মাস আগে থেকেই ইউটিউবে বিভিন্ন ভিডিওস দেখছিলাম এই রিসর্টের। এই রিসর্টের যে প্রাইভেট সি বিচ রয়েছে, বিভিন্ন কটেজেস রয়েছে, তা সবই আমি এতদিন মোবাইলের স্ক্রিনে দেখেছি, বাট এবার ফাইনালি নিজের চোখে দেখার পালা ছিল। তাই এক্সাইটমেন্ট ছিল প্রচণ্ড বেশি। আমরা এখানে বুক করেছিলাম গার্ডেন ফেসিং একটা কটেজ। কোনটা হবে সেটা ঠিক বুঝতে পারছিলাম না, তো ভাবলাম আগে রিসেপশনে গিয়ে চেক ইন করা যাক, তারপর ফাইনালি আমরা চলে যাব সি বিচ এক্সপ্লোর করতে। বাট যেতে যেতেই চোখে পড়ল ওই যে দূরে একটা হালকা নীল রঙের সমুদ্র। প্রতীক রিসেপশনের ওদিকে গেল ঠিকই, বাট আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি কিন্তু প্রথমেই চলে গেলাম সমুদ্র দেখতে। ভাবলাম পরে চেক ইন করে অবশ্যই আসবো ফ্রেশ হয়ে, বাট তার আগে একবার দেখে নেওয়া যাক এই সুন্দর সি বিচটাকে। এবং চলুন আপনাদেরও দেখাই কতটা সুন্দর লাগছিল এই নীল সমুদ্রটা, যা প্রায় রিসর্টের ভেতরেই ঢুকে গেছে বলা যায়। চারিপাশটা এতটা লোনলি ছিল, এতটা নিরিবিলি, এতটা শান্ত ছিল যে মন জুড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে সমস্ত দিনের যে ক্লান্তি তা যেন এক মুহূর্তে গায়েব হয়ে গেছিল কোথাও। 1-2 জন ইউরোপিয়ান চোখে আসছিল ঠিকই, বাট টোটাল বিচটাই ছিল পুরো ফাঁকা। পাশ দিয়ে একটা ঝর্ণা মতো নদী নেমে সমুদ্রের সঙ্গে মিশেছে, যার ভিডিও আমি পরবর্তীতে আরও অ্যাড করব ঠিকই, বাট আপাতত এইটুকুই দেখালাম। কোকুড কিন্তু এমন একটা আইল্যান্ড যেখানে পাহাড়ও আছে এবং সমুদ্রও আছে, তাই সমস্ত সৌন্দর্যটা আমরা একসাথে উপভোগ করছিলাম। কিন্তু আমি এখানে আর বেশি সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে খানিকক্ষণের মধ্যেই দুজনেই চলে আসলাম এই সুন্দর সি বিচে একসঙ্গে খানিকটা মুহূর্ত এনজয় করব বলে। তখন সানসেট প্রায় হবে ভাব হয়েই গেছে বলা যায়। দুজনে আর সময় নষ্ট করলাম না, সমুদ্রে খানিকটা স্নান করে নিয়ে আশেপাশটার সৌন্দর্য উপভোগ করলাম। খানিকক্ষণের মধ্যেই সন্ধে ঘনিয়ে এলো। রিসর্টের লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর চারিপাশটা মুহূর্তে যেন বদলে গেল। চারিদিকে সৌন্দর্যটা একটু অন্যরকম রূপ নিল, যা অত্যন্ত মায়াবী। খানিকটা রাস্তা দুজনে একা একা হাঁটাহাঁটি করার পর ভাবলাম যে না, দুজনেই ভীষণ টায়ার্ড, চাই খানিকটা রেস্ট নিয়ে না হয় পরে আসা যাবে এবং সমুদ্রের সৌন্দর্য আবার উপভোগ করা যাবে। কিন্তু কটেজে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আর সমুদ্রে যাওয়া হলো না। বাট ইট ওয়াজ দ্য চেরি অন দ্য কেক, কারণ আমি বৃষ্টি বড্ড ভালোবাসি।
খানিক্ষণের মধ্যেই 8:30 বেজে গেল, মানে ডিনার টাইম। 9টার মধ্যে কিন্তু এখানে ডাইনিং এরিয়া বন্ধই হয়ে যায়। আমরাই ছিলাম এখানে লাস্ট যারা ডিনার করতে এসেছিলাম। আমরা অর্ডার করেছিলাম অমলেট উইথ স্টিমড রাইস অ্যান্ড সি ফুড, আর সাথে চিকেন ফ্রাইড রাইস। টেস্টগুলো একটু অন্যরকম ছিল, ওভারঅল নট ব্যাড। যাই হোক, আজকের মতো ব্লগ এতটুকুই। পরের দিন কোকুডের আসল সৌন্দর্য দেখতে হলে কিন্তু নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন। আর যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।